আজান শুই না তুমি মসজিদে আসো নাই, কিন্তু মসজিদের মধ্যে একটা কাঠিয়া আছে। কি আছে? কাঠিয়া বুঝেন না আপনারা? পালং। আপনারা কি কন? পালং আছে মসজিদের মধ্যে। আপনি যদি মসজিদে নাও আসে, এই পালং কিন্তু একদিন আপনার বাড়িতে যাবে, ঠিক না? মসজিদে না আসলেও পালং কিন্তু আপনার বাড়ির যাওয়া মিস হবে না। যদি কোনো মুসলমান বেনামাজ হয়ে মারা যায়, ওয়াদা করতে হবে তার জানাজা আমরা পড়ব না। বোঝানো কথা, বেনামাজ হয়ে কি মারা গেলে জানাজা পড়বে না। দেখবেন একটা যদি এরকম করেন, কোন বেনামাজ আর মহল্লা থাকতে হবে, ঠিক না? কোন বেনামাজের ঘরে হুজুরের কানা ফালাইয়েন না। কোন বেনামাজের ঘরে আপনারা কোনো সম্পর্ক রাখবেন না। কোন বেনামাজের সাথে কোন ধরনের লেনদেন করবেন না, কথাবার্তা বন্ধ করে দেন। দেখবেন বেনামাজিও নামাজি হয়ে যাইবে। কথা কনা বেনামাজি কইবা নামাজি হয়ে যাবে। ফজরের সময় কিভাবে আজান শোনার পর আসসালাতু খায়রুম মিনান নাওম বলার পরেও বলতেছে মুয়াজ্জিন, 5 ওয়াক্ত নামাজ। মুয়াজ্জিন আজান দিছে, কানে গিয়ে আজানের শব্দ গেছে, তারপরে মসজিদে আসে নাই, ওইগুলা কোনো মুমিন বান্দা হতে পারে নাই, ওইগুলা হলো গাফেল। এগুলা কি? মুয়াজ্জিনের আজান শুই না তুমি মসজিদে আসে নাই, কিন্তু মসজিদের মধ্যে একটা কাঠিয়া আছে। কি আছে? কাঠিয়া বুঝেন না আপনারা? পালং। আপনারা কি কন? পালং আছে মসজিদের মধ্যে। আপনি যদি মসজিদে নাও আসে, এই পালং কিন্তু একদিন আপনার বাড়িতে যাবে, ঠিক না? মসজিদে না আসলেও পালং কিন্তু আপনার বাড়ির যাওয়া মিস হবে না। যদি কোনো মুসলমান বেনামাজ হয়ে মারা যায়, ওয়াদা করতে হবে তার জানাজা আমরা পড়ব না। বোঝানো কথা, বেনামাজ হয়ে কি মারা গেলে জানাজা পড়বে না। দেখবেন একটা যদি এরকম করেন, কোন বেনামাজ আর মহল্লা থাকতে হবে, ঠিক না? কোন বেনামাজের ঘরে হুজুরের কানা ফালাইয়েন না। কোন বেনামাজের ঘরে আপনারা কোনো সম্পর্ক রাখবেন না। কোন বেনামাজের সাথে কোন ধরনের লেনদেন করবেন না, কথাবার্তা বন্ধ করে দেন। দেখবেন বেনামাজিও নামাজি হয়ে যাইবে। কথা কনা বেনামাজি কইবা নামাজি হয়ে যাবে। ফজরের সময় কিভাবে আজান শোনার পর আসসালাতু খায়রুম মিনান নাওম বলার পরেও বলতেছে মুয়াজ্জিন, বলতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, তোমাদের ঘুম থেকে নামাজ উত্তম। এই শব্দটা শোনার পরেও কিভাবে বিছানার মধ্যে ঘুমাইয়া থাকো, ওই মুসল্লির সাথে আমরা গিয়ে একত্রিত হইয়া তাকে দাওয়াত দিব। যদি না আসে, তাদের সাথে কোনো সম্পর্ক না। এরকম হওয়ার দরকার নেই। আচ্ছা, কজন ছিল মুসল্লি মসজিদে? কন্যা ফজর নামাজ কাটা কেটে পড়ছে কেমন আছিল? 50 জন, 70 জন। এই জুম্মার নামাজে যারা আছে, এরাও যদি মসজিদে ফজরের নামাজে আসতো, ফজরের নামাজের ফজিলত জুম্মার নামাজের চেয়ার গুরুত্ব বুঝেন না কথা? ফজরে কজন আছেন? ওগল দিকে মরে গেছেন গা? কথা গান সব মরে গেছিল গা? সব তো সজাগ হয়ে আছিল, কত ঘুমের মরা আছিল। কিসের মরা? ঘুমের মরা। কিন্তু সবাই জীবিত আছিল, সবাই মুসলমান, কিন্তু নামে মুসলমান, কিন্তু নামাজি মুসলমান না। কি মুসলমান না? নামাজি মুসলমান না। আর যদিও আমি বলি প্রায় সময়, যদিও শুক্রবারে মসজিদে আসেনি, সমাজ দেহানির লেগে। কিসের লেগে? সমাজ দেহানির লেগে, যে আমরা তোমার সাথে আছি, তোমরা চালায়া যাও মসজিদ। মসজিদ চালায়া যাও, কোনো অসুবিধা না। হুজুরে নামাজ চলাইবো, আমরা দোকানে বইয়া গপ করো। আছে না নাই? বক গুজারি করেনিও নামাজের সময়। মুসলমানটা আমি যখন আসি বাসার থেকে দিই, অনেকে বিড়ি টানতেছে, অনেকে পান খাইতেছে, অনেকে সিগারেটের অর্ডার দিতেছে। এই অর্ডার দিতেন আজান শোনার সাথে সাথে তুই মসজিদে হওয়ার কথা ছিল, ঠিক না? তাহলে আপনি কিভাবে মুসলমান দাবি করেন? আর এখানে একটা শয়তানের একটা ভোট বইছে। কিসের ভোট? শয়তানের ভোট। আমি কতদিন বলছি, আজান দিলে যত বেড়া কোটি টাকা ওলার ভূত হোক, তারা বলবেন নামাজের মধ্যে যায়, এখন বন্ধ। বুঝছেননি কথা? এখন কি বন্ধ? এইটার যদি আপনার এই খেলা হারাম, এই খেলা কি? আমি বলছি নামাজের সময় বন্ধ রাখবেন। এই খেলা হারাম। যদি এই খেলার এই টাকা নেওয়া সাল কিনা গান এবাদত সেজদার মধ্যে হইরা থাকলে কোনো কাজ হইতো না। বুঝছেননি কথা? সেজদার মধ্যে হইরা থাকলো কাজ হইতো না। যদি হারাম কোনো খাবার খায়া সেজদা দেন, কিয়ামত পর্যন্ত করে থাকলে কাজ হইতো না। যদি ভিক্ষা করে খান, ওই ভিক্ষার টাকা দিয়া সাল কিনা খাইলে ইবাদত কবুল হইব। বুঝছেননি কথা?
তাহলে এটা কি করতে হইব? বন্ধ করতে হইব। যার আর বিবেক নাই, বুদ্ধি নাই, জ্ঞান নাই, তারাই এই সময় খেলাধুলা করে। তারা কি করে? ওই যে কত আগে বলছিলাম 65 আর কি নিকৃষ্ট, তারাই একমাত্র আজান হইলে রাস্তাঘাটে খেলাধুলা এবং দোকানপাটে বসে থাকে, ঠিক না? এইগুলো আমরা সতর্ক হইতে। আমাদের মহল্লার কমিটি শক্ত হইলে এই মহল্লা আমি সোনার মহল্লা বানাই নিলাম।